তো আজকে আমরা ভগবানের শুদ্ধ ভক্তের যে পাওয়ার, সেই পাওয়ারের বিষয়ে আলোচনা করব। নরোত্তম দাস ঠাকুরের জীবনী। তো নরোত্তম দাস ঠাকুরের তখনকার খিতুড়ির রাজশাহী রাজা চাঁদ রায়, তিনি তার জমিদার চাঁদ রায়, তিনি সেই সময় নবাব আমলে তিনি শাসন করতেন। তার অনেক শক্তি, অনেক ঐশ্বর্য, তার অনেক সবকিছু ছিলেন। নবাব শাহের সাথে তার অনেক যুদ্ধ হয়েছেন, কিন্তু তারপর তাকে অনেকে পরাস্ত করতে পারেননি। তিনি কার আরাধনা করতেন? তিনি শক্তি দেবীর আরাধনা করতেন, অর্থাৎ দুর্গা দেবীর। তো একসময় জমিদার চাঁদ রায়ের ভাই সন্তোষ রায় আর পিতা হচ্ছেন রাঘব রায়। তো যখন এই চাঁদ রায়ের একসময় একদিন ব্রহ্মদৈত্য তার দেহের মধ্যে প্রবেশ করেন, আর যখন সে ব্রহ্মদৈত্যে আক্রান্ত হন, সেই সময় অনেক কবিরাজ কে দেখান? তার বাবা রাঘব রায়। তিনি অনেক কবিরাজ বৈদ্য সবকিছু দেখিয়েছেন, তারপরও এই চাঁদ রায়, জমিদার চাঁদ রায় সুস্থ হচ্ছেন না। কিন্তু তিনি এক বৈদ্যর কাছে বা এক জ্যোতিষীর কাছে গণনা করে জানতে পারেন যে কৃষ্ণনন্দ রায়ের পুত্র নরোত্তম দাসের যদি সে কৃপা প্রাপ্ত হয়, তাহলে তার এই ব্রহ্মদৈত্য পালিয়ে যাবে। তো তখন এই রাঘব রায় তখন কৃষ্ণ রায়কে চিঠি লেখেন, আর চিঠি লেখে তার সন্তানকে রাগ চাঁদ জমিদার চাঁদ রায়ের বাড়িতে আসতে বলেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুর সেখানে অনেক দুঃখ পান। তিনি মনে মনে বলেন, আমি তো বৌদ্ধ না। কিন্তু এই কথায় যান না। পরবর্তীতে আবার চিঠি লেখেন, যান না। যখন এদিকে শক্তি দেবীর আরাধনা, জমিদার চাঁদ রায় তার দেবী বলছেন যে তুমি যদি নরোত্তম দাস ঠাকুরের চরণে সমর্পণ করো, আত্মসমর্পণ করো, তাহলে তুমি এই ফল থেকে মুক্ত হতে পারো। আর এদিকে মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরকে স্বপ্নে আদেশ করেন যে তুমি যাও, তাকে উদ্ধার করো। তাই মহাপ্রভুর আজ্ঞায় নরোত্তম দাস ঠাকুর তার বাড়িতে যান, হরিনাম সংকীর্তন করেন এবং সে জমিদার চাঁদ রায়কে উদ্ধার করেন। কিভাবে? না, হরিনাম দীক্ষার মাধ্যমে। এবং সেখানে ব্রহ্মদৈত্য মুক্তি প্রায় পেয়ে সে স্বধামে গোলক বৃন্দাবনে যান। এখান থেকে শিক্ষা হচ্ছেন যে ভগবান